আমাদের একটা খুব পপুলার কোয়েশ্চেন হচ্ছে যে আমাদেরকে একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া থাকে বা একটা ফিজিক্যাল অ্যাড্রেস কোয়েশ্চেনের আগের পোর্শনে জেনারেট করতে হয় এবং ওই ফিজিক্যাল অ্যাড্রেসের nth হাইয়েস্ট বা nth লোয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস আমরা বের করি। ধরলাম এই আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা আছে, এই ফিজিক্যাল অ্যাড্রেসের আমরা এখন সাপোজ আমরা থার্ড হাইয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস বের করব, হাইয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস, এবং আমরা সাপোজ এটার সেকেন্ড লোয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করবো। সেটা প্রথম কোয়েশ্চেন, এটা সেকেন্ড কোয়েশ্চেন। তো এরকম যদি সিনারিও দেওয়া থাকে, সাপোজ আমি এখন হচ্ছে আমার প্রথম কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করতে চাই। তো প্রথমে আমাকে যদি হচ্ছে nth হাইয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস বের করতে বলে, তাহলে কি করতে হবে? তো আমার কাছে আমার যে সেগমেন্টটা আছে ওই সেগমেন্টের ধরলাম এই যে পোর্শনটা, এই লোকেশনটা হচ্ছে ইন্ডিকেট করতেছে হচ্ছে আমার গিভেন ফিজিক্যাল অ্যাড্রেসটাকে, 81C9C কে। এখন আমি চেক করব যে এটা কি আসলে একটা বেস অ্যাড্রেস হতে পারে। এটা আসলে বেস অ্যাড্রেস হবে না, তাই না? বেস বা স্টার্টিং অ্যাড্রেস তো হতে পারে না। কেন? কারণ এর শেষে জিরো দিয়ে শেষ হয় নাই। তো আমাকে প্রথম আমার প্রথম কাজ হচ্ছে ফার্স্ট অথবা ফার্স্ট হাইয়েস্ট বলি বা একদম হাইয়েস্ট বেস অ্যাড্রেস যেটা, সেটা খুঁজে বের করতে হবে। তো ওটা করতে গিয়ে আমি প্রথমে ধরলাম যে আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে একদম হাইয়েস্ট বেস অ্যাড্রেস। বাট এটা এটা তো আসলে হাইয়েস্ট বেস অ্যাড্রেস হওয়া পসিবল না। এর কারণ হচ্ছে এটার লাস্টে জিরো দিয়ে শেষ হয় নাই বা এটা 10 এর মাল্টিপল না। তো এখন আমাকে তাহলে কি করতে হবে? আমাকে এর থেকে নিচে নামতে হবে এবং নিচে নেমে দেখতে হবে যে এই নাম্বারের কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি কিন্তু জিরো দিয়ে শেষ হওয়া নাম্বারটা কত। সো আমি যদি -1 করতে থাকি যে 81C9C -1, তাহলে আসে হচ্ছে 81C9B। এরকম করতে করতে আমি দেখব যে এই নাম্বারটার এই নাম্বারের কাছের সবচেয়ে কাছের জিরো দিয়ে শেষ হওয়া যে নাম্বারটা, সেটা হচ্ছে 81C90। সাপোজ এখানে একটা জায়গায় আছে হচ্ছে 81C90। তো এই রেঞ্জের মাঝে তো আসলে আর কোনো নাম্বার নাই যেটা এর থেকেও কাছে আছে 81C90, রাইট? এবং জিরো দিয়ে শেষ হয়। তার মানে এটাই হবে হচ্ছে আমার ফার্স্ট হাইয়েস্ট বেস অ্যাড্রেস বা হাইয়েস্ট বেস অ্যাড্রেস একদম। কিন্তু আমাকে তো হাইয়েস্ট বেস অ্যাড্রেস বের করতে বলা নেই। আমাকে বলছে কি, আমাকে বলা হচ্ছে থার্ড হাইয়েস্ট বেস অ্যাড্রেস বের করতে। তাহলে আমি কি করব? আমি হচ্ছে আরো নিচে নামবো। তো আরেকটু নিচে নামলাম যে 81C90 থেকে ছোট, কিন্তু 81C90 সবচেয়ে কাছের জিরো দিয়ে শেষ হওয়া নাম্বারটা কি হতে পারে? সেটা হতে পারে 81C80, রাইট? এবং এটা হবে হচ্ছে তাহলে আমার সেকেন্ড হাইয়েস্ট বেস অ্যাড্রেস। তাহলে এর থেকে আরেকটু নিচে নামলে কিন্তু কি আমরা আমাদের থার্ড হাইয়েস্ট বেস অ্যাড্রেসটা পেয়ে যাব। আমি সাপোজ এখানে যদি আসি, এখানে সাপোজ আছে আমাদের এর থেকে ছোট এবং সবচেয়ে কাছে কিন্তু জিরো দিয়ে শেষ হওয়া নাম্বার। তাহলে সেটা হয়ে যাবে কত? 81C70। তার মানে এটাই হচ্ছে আমার থার্ড হাইয়েস্ট বেস অ্যাড্রেস বা থার্ড হাইয়েস্ট স্টার্টিং অ্যাড্রেস। এবং এই জায়গাটা থেকে, এখান থেকে আমরা আমাদের থার্ড হাইয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস ফর দ্য গিভেন ফিজিক্যাল অ্যাড্রেস আমরা জেনারেট করতে পারবো। কিভাবে জেনারেট করব? আমার প্রথমে দরকার হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসের দুটো পার্ট থাকে, রাইট? একটা হচ্ছে সেগমেন্ট নাম্বার আর একটা হচ্ছে অফসেট নাম্বার। সো আমার প্রথমে সেগমেন্ট নাম্বার জেনারেট করতে হবে। সেগমেন্ট নাম্বার জেনারেট করার জন্য আমরা কি করি? আমরা বেস অ্যাড্রেস বা স্টার্টিং অ্যাড্রেসের লাস্টের যে জিরো, ওটাকে ট্রানকেট করে দিই। তার মানে এই ক্ষেত্রে আমার থার্ড হাইয়েস্ট বেস অ্যাড্রেস তো নিতে হবে। সেখান থেকে আমি যদি লাস্টের জিরোটা ট্রানকেট করে দিই, সেগমেন্ট নাম্বারটা আমরা পাই হচ্ছে 81C7। আর অফসেট নাম্বারটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? অফসেট নাম্বার ক্যালকুলেট করার জন্য আমার যে ফিজিক্যাল অ্যাড্রেস দেয়া, ওটা থেকে আমরা কি করি? আমরা বেস অ্যাড্রেস যেটাকে ধরতেছি সেটাকে আমরা সাবট্রাক্ট করে দিই। তাহলে আমার ফিজিক্যাল অ্যাড্রেস গিভেন হচ্ছে 81C9C, এবং এখান থেকে আমরা আমাদের থার্ড হাইয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস যেহেতু বের করবো, সো আমরা থার্ড হাইয়েস্ট বেস অ্যাড্রেসটা নিচ্ছি, উইচ ইজ 81C70। তাহলে এই নাম্বার দুটাকে আমরা যদি সাবট্রাক্ট করি, আমার সাবট্রাক্ট করলে আমার
সাবট্রাক্ট মানে ভ্যালুটা আসে হচ্ছে আমরা হেক্সাডেসিমালি ইয়ে করবো, সো ইট ইজ 81C7, সরি 81C 9C হচ্ছে আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস মাইনাস বেস অ্যাড্রেস হচ্ছে 81C70, সো আমার অফসেট নাম্বার হচ্ছে 2C। দ্যাট ইজ এখন তাহলে আমার কাছে মানে 2C অর্থাৎ 002C, বা এখানে জিরো একটা দাও, আমরা যেহেতু চারটা 16 বিটের নেই এই জন্য আমরা হচ্ছে এখানে লিখবো যে আমার অফসেট নাম্বারটা হচ্ছে 002C। সো দিস ইজ মাই থার্ড হাইয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস ফর দ্য গিভেন ফিজিক্যাল অ্যাড্রেস। এখন এসে সেকেন্ড টাইপের কোয়েশ্চেনে, সেটা হচ্ছে যে সেকেন্ড হাইয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস বা nth, সরি হাইয়েস্ট না, সেকেন্ড লোয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস, এই যে লোয়েস্ট বা nth লোয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস। সো আমাকে যদি nth লোয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস বের করতে হয়, তাহলে আমি যেটা করব যে এই তো আমার সেগমেন্ট, আমি ধরে নিলাম এই অ্যাড্রেসটা ইন্ডিকেট করতেছে আমার গিভেন ফিজিক্যাল অ্যাড্রেস 81C9C কে। আমি ধরে নিব যে এই নাম্বারটা হচ্ছে আমার একদম সেগমেন্টের লাস্ট নাম্বার ধরলাম। তো একদম সেগমেন্টের লাস্ট নাম্বার যদি হয় তাহলে তার স্টার্টিং অ্যাড্রেসটা কত হবে? এখান থেকে আমি আমাদের হাইয়েস্ট যে অফসেট নাম্বার, আমাদের যেহেতু 64 কিলোবাইট হতে পারে 8086 এর একটা সেগমেন্টের ম্যাক্সিমাম সাইজ হতে পারে 64 কিলোবাইট, এবং অর্থাৎ এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 16 বাইট। তার মানে টোটাল 16 বিটের একটা অফসেট নাম্বার আমরা ইউজ করি, অর্থাৎ সেই অফসেটটা হচ্ছে 000 থেকে 4টা F পর্যন্ত। তার মানে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম অফসেট নাম্বার, পসিবল অফসেট নাম্বার। সো 81C9C থেকে আমি সাবট্রাক্ট করব এই 4টা F কে। সাবট্রাক্ট করে আমি যেই নাম্বারটা পাবো সেটাকে এখন চেক করব যে এটা কি স্টার্টিং নাম্বার হইতে পারবে বা বেস অ্যাড্রেস হইতে পারবে কিনা। তো দেখি সাবট্রাক্ট করে কি আসে। 81C9C থেকে সাবট্রাক্ট করবো হচ্ছে 4টা F কে, করলে আসে হচ্ছে 71C9D। ওকে, 7, ধরলাম এই অ্যাড্রেসটা পয়েন্ট করতেছে হচ্ছে 71C9D কে। এখন আমাকে খেয়াল করতে হবে বা স্যানিটি চেক করতে হবে যে এই নাম্বারটা কি আসলে একটা বেস অ্যাড্রেস হওয়া পসিবল। এটা কিন্তু বেস অ্যাড্রেস আসলে হওয়া পসিবল না। কেন? কারণ এই যে তার লাস্ট ডিজিট যেটা সেটা কিন্তু জিরো না। একটু আগেই বলছিলাম যে বেস অ্যাড্রেস হতে গেলে কি করতে হবে, লাস্ট যে মানে স্টার্টিং অ্যাড্রেস বা বেস অ্যাড্রেসের লাস্ট ডিজিটটা হতে হয় জিরো, কিন্তু এটা তো জিরো না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখন এই নাম্বারটাকে চেঞ্জ করতে হবে। এখন আমার কাছে দুটো অপশন আছে, এইবার তো আমি নিচে যাব, অর আমি কি করব, এই এর উপরে উঠবো। এখন আমি যদি হাইয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের মতো করে নিচে নামতে থাকি, তাহলে কিন্তু আমি আমার এই 64 কিলোবাইটের রেঞ্জটাকে ক্রস করে ফেলতেছি। কিভাবে ক্রস করে ফেলছি? কারণ আমি কিন্তু অলরেডি যখন হাইয়েস্ট অফসেট নাম্বার আমি সাবট্রাক্ট করলাম, আমি কিন্তু এই যে এখান থেকে এখানে 64 কিলোবাইট অলরেডি ট্রাভার্স করে চলে আসছি। সো আমি যদি আরো নিচে নামি, আমি কিন্তু আমার 8086 এর একটা সেগমেন্টের ম্যাক্সিমাম সাইজ ক্রস করে ফেলছি অলরেডি। সো আমার পক্ষে এই যে নিচে নামতে আমি পারবো না, আমাকে কি করতে হবে, উপরে উঠতে হবে। উপরে উঠা মানে কি, এই যে নিচে নামার সময় আমরা কি করছিলাম, আমরা কিন্তু মাইনাস করে করে আসছিলাম। তাহলে উপরে উঠতে গেলে আমাকে কি করতে হবে, এই নাম্বারটার সাথে এখন আমার অ্যাড করতে হবে। সো আমি এখন দেখবো যে এই নাম্বার থেকে বড় কিন্তু জিরো দিয়ে শেষ হয়, যে গ্রেটার দ্যান দিস নাম্বার অ্যান্ড জিরো দিয়ে শেষ হয় এমন একটা নাম্বার খুঁজতে হবে। তো আমি 71C9D এর সাথে 1 অ্যাড করে করে যাব, করতে করতে আমি দেখবো, আমি যদি এখানে আসি 71C9D টু 71C9D, এটার সাথে 1 অ্যাড করলাম, করলে আসে হচ্ছে 71C9E, এটাও কিন্তু স্টার্টিং অ্যাড্রেস না। আবার একটা 1 অ্যাড করলাম, লাস্টে F, এটাও স্টার্টিং অ্যাড্রেস না। আবার একটা 1 অ্যাড করলাম, এখন কিন্তু একটা জিরো পাইছি লাস্টে। তার মানে ইট ক্যান বি বেস নাম্বার বা বেস অ্যাড্রেস অর স্টার্টিং অ্যাড্রেস। তার মানে এর থেকে উপরে জিরো দিয়ে শেষ হয় এমন একটা স্টার্টিং বা বেস অ্যাড্রেস আমরা খুঁজে পাইছি, সেটা হচ্ছে
আমি এই জিনিসগুলোকে একটু ইরেজ করি যাতে আমার লিখতে সুবিধা হয়। হ্যাঁ, সো এই নাম্বারটা তখন হয়ে যাচ্ছে, ওকে হয়ে গেল, ওকে। সো এই অ্যাড্রেসটা তার মানে হচ্ছে 7 1 C তার মানে এটা কিন্তু একটা বেস অ্যাড্রেস হতে পারে। and this is going to be the first lowest or the lowest base address possible for the given physical address. কিন্তু আমাকে তো লোয়েস্ট বেস অ্যাড্রেস বের করতে বলা নাই, আমাকে বলছে হচ্ছে সেকেন্ড লোয়েস্ট বেস অ্যাড্রেস বের করতে বা লজিক্যাল অ্যাড্রেস বের করতে। তাহলে সেকেন্ড লোয়েস্ট বেস অ্যাড্রেস এখন আমার খুঁজে বের করতে হবে। তাহলে সেকেন্ড লোয়েস্ট বেস অ্যাড্রেস বের করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে আরো উপরে উঠতে হবে, অর্থাৎ এই নাম্বার থেকে বড় এবং এন্ডস উইথ 0 এমন একটা নাম্বার খুঁজে বের করতে হবে। তাহলে 7 1 C A 0 এর সাথে আবার আমি 1 অ্যাড করতে করতে উপরে উঠবো, এবং অ্যাড করতে করতে উপরে যদি উঠি আমি দেখবো যে 7 1 C B 0 ইজ দ্য নেক্সট পসিবল লোয়েস্ট বেস অ্যাড্রেস। ধরলাম যে 7 1 C B 0 এখানে একটা লোকেশন আছে, এই লোকেশনটা হচ্ছে 7 1 C B 0 and this can be the second lowest base address. তাহলে আমাদের second lowest base address for the given physical address হচ্ছে 7 1 C B 0। তাহলে এটা যদি হয় এখান থেকে আমরা আমাদের সেগমেন্ট নাম্বার পেতে পারি। আমাদের সেগমেন্ট নাম্বার হয়ে যাবে কি, লাস্টের যে জিরোটা এটাকে আমরা ট্রাঙ্কেট করে দিব। সো সেগমেন্ট নাম্বার হবে যে জিরোটাকে ট্রাঙ্কেট করলে আসে হচ্ছে 7 1 C B। আর অফসেটটা আমরা কিভাবে ক্যালকুলেট করি, অফসেট নাম্বার ক্যালকুলেট করতে গেলে আমাদের গিভেন ফিজিক্যাল অ্যাড্রেস এই যে 81 C 9 C টাকে নিতে হবে। 81 C 9 C এটা থেকে আমরা যেটাকে বেস অ্যাড্রেস ধরছি সেটাকে সাবট্রাক্ট করবো 7 1 C B 0। সাবট্রাক্ট করে যে নাম্বারটা পাবো সেটাই হবে আমাদের অফসেট নাম্বার। সো দেখি আমাদের কি অবস্থা দাঁড়ায়। আমাদের অ্যাকচুয়াল নাম্বার ছিল হচ্ছে 81 C 9 C মাইনাস হচ্ছে 7 1 C B 0, তার মানে অফসেট হচ্ছে FFEC। তাহলে আমার সেকেন্ড লোয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস ফর দ্য গিভেন ফিজিক্যাল অ্যাড্রেস 81 C 9 C হচ্ছে 7 1 CB, হচ্ছে সেগমেন্ট নাম্বার, আর অফসেট নাম্বার হচ্ছে FFEC। অ্যান্ড এই আইডিয়াটাই, এই কনসেপ্টটাই আমরা হচ্ছে আমাদেরকে যে কোনো হাইয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস বা যে কোনো লোয়েস্ট লজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের সময় ইউজ করতে হবে।